আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সমিতি কিপারের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আব্দুল্লাহ আল মামুন। আজ আমি আপনাদেরকে দেখাবো প্রাইমারি মেনুর স্ট্যাটিক্স ভিউ যে ড্যাশবোর্ডটি আছে এটি সংক্রান্ত বিষয়ে বিস্তারিত আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। প্রথমে আপনারা আপনাদের সিস্টেমে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। লগ ইন করার পরে প্রাইমারি মেনু, এখান থেকে স্ট্যাটিক্স ভিউ। আমাদের সিস্টেমটি এখন ইংরেজিতে আছে। সিস্টেমটি আমি একটু পরে বাংলাতেও করে দেখাবো। স্ট্যাটিক্স ভিউ অপশনে ক্লিক করবেন। করার পরে দেখবেন একটি ড্যাশবোর্ড পাচ্ছেন। এই ড্যাশবোর্ডের মিনিংটা হচ্ছে আজকের দিনের বিস্তারিত বিষয়, যেমন টুডে কালেক্টেড অ্যামাউন্ট, ঠিক আছে, এত টাকা অলরেডি কালেক্টেড হয়ে গেছে। তারপর হচ্ছে দেখেন এখানে একটি হেডিংয়ে দেখেন একটা লেখা আছে ইনস্টলমেন্ট টার্গেট। এটা মানে সবার কাজে লাগে একটা ক্ষেত্রে, সেটা হচ্ছে আপনাদের দৈনিক যে ঋণের টার্গেট থাকে বা ওভার ডিউ পড়তেছে কি না বা টাকা দিচ্ছে কি দিচ্ছে না এই সংক্রান্ত আর কি। এখন যদি আমি এই তীর চিহ্ন একটা অ্যারো আছে দেখবেন এখানে, এখানে যদি আমি ক্লিক করি তো আমার একটা রিপোর্টের আসলো। এটা হচ্ছে আপনারা রিপোর্ট থেকেও দেখতে পাবেন, আমাদের যে রিপোর্টিংয়ের বিস্তারিত ভিডিও আছে সেই লিস্টে এই রিপোর্ট সংক্রান্ত বিস্তারিত বলা আছে। তারপরেও আমি এখান থেকে একটু দেখাই আপনাদেরকে। দেখুন এখানে এরিয়া ওয়াইজ আছে। মনে করেন আমি একটা এরিয়া দেখতে যাচ্ছি। আচ্ছা, এটা হচ্ছে আমি এখান থেকে একটা এরিয়া সিলেক্ট করলাম। করার পরে দেখেন এখানে কিছু বিষয় আছে ওয়াল, অর্থাৎ এটা হচ্ছে ক্যাটাগরি। এই ওয়ালের আপনার ডেইলি, উইকলি, হাফ মান্থ, মান্থলি যত ক্যাটাগরি আছে সবাই আপনি যদি ক্যাটাগরি ওয়াইজ দেখতেছেন তাও কিন্তু দেখতে পাবেন। আমি অল দিলাম। এখানে আছে পেইড আর ডিউ। আমি আপাতত অল দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে, একটু পরে আমি পেইড আর ডিউ এর বিস্তারিত আলোচনা করব। তারিখ হচ্ছে বাই ডিফল্ট আজকের তারিখ আছে, আপনারা চাইলে পিছনের তারিখটাও এখান থেকে দেখতে পারবেন, সমস্যা নাই। এখান থেকে তারিখ চেঞ্জ করা যায়। আমি যেহেতু এটার এক্স্যাক্টলি কাজ হচ্ছে কারেন্ট ডেট নিয়ে, আমি কারেন্ট ডেটটাই বুঝাচ্ছি, পিছনের ডেটে দেখালাম না। জাস্ট রিপোর্টে ক্লিক করবেন। করার পরে দেখেন এই সিস্টেমে এই এরিয়াতে আজকের দিনে আপনার 6টা লোনি ব্যক্তি আছে বা 6টা ঋণী গ্রাহক আছে। এখন এখান থেকে সবাইকে কিন্তু ডিউ দেখাচ্ছে, অর্থাৎ আজকের দিনে এনারা এখনও কিস্তি পরিশোধ করেনি বা কিস্তি দেয়নি। আর এখানে আছে বিস্তারিত। আমি সিস্টেমটা একটু বাংলাতে করে দেখাই, তাহলে আপনাদের দেখাতেও সুবিধা হবে, আপনাদের বুঝতেও সুবিধা হবে। এই যে ওকে, এখন আমি তো একটা এরিয়া দেখালাম। আমি যদি এখান থেকে 5টা এরিয়া সিলেক্ট করি, 5 নম্বর পর্যন্ত দিয়ে যদি প্রতিবেদন বা রিপোর্টে ক্লিক করে দেখুন এখানে পেইড আর ডিউ উভয় আছে। এই 5 নম্বরের মানে 1 থেকে 5টা এরিয়াতে দেখলাম। এখন দেখুন এখানে একটু বোঝায়, এটা হচ্ছে সিরিয়াল নাম্বার, আর এটা হচ্ছে ডেট, আর এটা হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার। লেজার নাম্বার যদি আপনারা মেনটেন করেন তাহলে এখানে পাবেন। আর এখানে আছে হচ্ছে আপনার মেম্বারের নাম, এটা হচ্ছে স্কিম, আর এটা হচ্ছে লোন অ্যামাউন্ট। অর্থাৎ দেখুন এখানে আপনার এটা দেখুন এনার কিস্তি হচ্ছে 11,500, উনি পরিশোধ করেছে হচ্ছে 1,050 টাকা। এনার কিস্তি হচ্ছে 39,100, উনি পরিশোধ করছে 5,700, এই আর কি। তারপর হচ্ছে ইনস্টলমেন্ট, অর্থাৎ সে কত টাকা করে কিস্তি দেয়, 250 টাকা করে। আর এখানে আছে স্ট্যাটাস হচ্ছে ডিউ। আমি এটার বিস্তারিত যদি দেখতে চাই তাহলে এই যে ভিউ অপশন আছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে কিস্তির সময়সূচি বিস্তারিত বিষয়টা আপনারা দেখতে পাবেন। এখানে দেখুন, ওকে, সুন্দর। এটা হচ্ছে সদস্যের নাম, তারপর হচ্ছে এরিয়া, উনি কোন এরিয়ার, সদস্যের হিসাব নাম্বার, তার কিস্তির স্কিমটা কি, সাপ্তাহিক কিস্তি, বিনিয়োগের তারিখ, মেয়াদ উত্তীর্ণের তারিখ,
তার আসল কত টাকা আপনারা দিয়েছেন, 10,000 টাকা, আর এই আসলে সার্ভিস চার্জ হচ্ছে কত, 1500 টাকা, মোট হচ্ছে 11,500 টাকা। আচ্ছা, ডাউন পেমেন্ট অপশন আছে এখানে, প্রোডাক্টের ক্ষেত্রে হয়, সেক্ষেত্রে ডাউন পেমেন্টের বিষয় থাকে। আচ্ছা, এখানে মোট পরিশোধ করেছে উনি 9,500 টাকা, আর বকেয়া আছে 2,000 টাকা, আর প্রতি কিস্তি হচ্ছে ওনার 250 টাকা। 250 টাকা ওনার বর্তমান অবস্থা হচ্ছে চলমান, অর্থাৎ কিস্তি বা ঋণটা চলমান আছে। এখন দেখুন ওনার হচ্ছে মোট কিস্তির সংখ্যা হচ্ছে 46টা। এখানে আমরা দেখলাম মোট কিস্তির সংখ্যা হচ্ছে 46টা, সেখান থেকে তিনি 38টা কিস্তি পরিশোধ করছে। আমি 38তম কিস্তিতে যাই, দেখুন এখানে 38তম কিস্তি পরিশোধ, 38 পর্যন্ত পরিশোধ আছে, অর্থাৎ সে 38টা কিস্তি ভালোভাবে পরিশোধ করেছে। এখন দেখেন এখানে আছে বার, তারিখ আর হচ্ছে সাল। এটা আর এনার প্রতি কিস্তি তো 250 টাকা, তার থেকে আসল হচ্ছে 217 টাকা, আর মুনাফা হচ্ছে 33 টাকা। দেখেন এখানে কিন্তু স্পেসিফিক আলাদা আলাদা করে দেখাচ্ছে। ওকে, এখন দেখুন এখানে কিন্তু কিছু কমলা কালারের সিগন্যাল আছে। এটার মিনিংটা কি? এটার মিনিং হচ্ছে দেখুন, শনিবার 8 অক্টোবর 2022 ওনার শিডিউলে কিস্তি দেওয়ার কথা ছিল, উনি দিয়েছে, এজন্য পরিশোধ দেখাচ্ছে। ওকে ফাইন। এখন নিচে দেখুন শনিবার 15 অক্টোবর 2022, অর্থাৎ শনিবার 15 অক্টোবর 2022 তারিখে ওনার আরেকটি কিস্তি ছিল, কিন্তু উনি কিস্তিটা দেয়নি, যার কারণে এখানে বকেয়া দেখাচ্ছে, আর ওনাকে এই কালার দিয়ে হাইলাইট করে দেখাচ্ছে যে এই কিস্তিটা বকেয়া পড়ে গেছে। এটা কিন্তু এখন আবার ডিউতে চলে যাবে। ওকে, তারপর দেখুন 22 তারিখে একটা কিস্তি ছিল, সাপ্তাহিক যেহেতু প্রতি সপ্তাহে শনিবারে আসতেছে শিডিউল, এটা কিন্তু কিস্তি ছিল, দেয়নি, বকেয়া দেখাচ্ছে। এখন দেখেন পরবর্তী যে দিন কিস্তিটা আছে সেটা হচ্ছে শনিবার 5 নভেম্বর। আজকে আমার তারিখ হচ্ছে আজকে হচ্ছে 5 তারিখ, অর্থাৎ আজকের দিনে ওনার কিস্তি আছে। উনি আজকে যদি টাকা দেয় তো ভালো, তাহলে এখানে পরিশোধ দেখাবে, আর যদি টাকা না দেয় তাহলে রাত 12টার পরপরই এই কালারটা এখানেও সেম হয়ে যাবে। এটা হচ্ছে বিষয়। এখন দেখুন আমি একজন পেইড বা আজকের দিনে যে কিস্তি দিছে তার একটু দেখি, আমি এটা দেখি, এই অ্যাকাউন্টটা দেখি এনার হচ্ছে আজকের দিনের কি ডিটেলসে কি দেখায়। ওকে, এটা বকেয়া কেন? 5 নভেম্বর, অর্থাৎ ওনার কিস্তি আজকে প্রথম ছিল, এই কিস্তি উনি দিয়ে দিয়েছে, এই কারণে পরিশোধ দেখাচ্ছে, আর বাকিগুলো কিন্তু স্বাভাবিক কালারে দেখাচ্ছে, যার কারণে মানে বাকিগুলোর এখনও শিডিউল আসে নাই, এই জন্য স্বাভাবিক দেখাচ্ছে। আমি আরেকটু দেখাই, দেখি এই ব্যক্তিটার দেখি। ওকে, এটাই আমি বোঝাতে চাচ্ছিলাম, চলে আসছে। এটা দেখুন, এটা 5 নভেম্বর 2022, আজকে একটা কিস্তি ছিল, দিয়েছে। ওকে, এখন দেখুন বাকিগুলো সবুজ কেন দেখাচ্ছে? এই সবুজের মানে হচ্ছে উনি অগ্রিম কিস্তি পরিশোধ করে দিছে, যার কারণে ওনার এই শিডিউলগুলো পরিশোধ হয়ে গেছে। আমি মনে হয় বিষয়টা আপনাদেরকে বুঝাতে পারলাম। আর যদি আপনারা বুঝতে না পারেন তাহলে আমাদের সাপোর্ট সেন্টার আছে, আমাদের ফেসবুক পেজে আপনারা যোগাযোগ করবেন, ফেসবুক পেজে আমাদেরকে নক দিবেন। আমাদের পেজটা হচ্ছে সমিতি কিপার। আমি যদি একটু ফেসবুকে যাই, দেখুন এটা হচ্ছে আমাদের পেজ সমিতি কিপার। এখানে সমিতি কিপার হাইফেন দিয়ে পেজ লেখা আছে, আর এখানে আছে সমিতি কিপার অফিসিয়াল। এই পেজে আপনারা যদি নক দেন তাহলে অবশ্যই সাপোর্ট পাবেন। আর তাছাড়া আমাদের নাম্বার তো দেওয়াই আছে, আপনারা কলও করতে পারবেন যে কোনো সমস্যায়। তো ভালো থাকবেন সবাই। সমিতি কিপারের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।